হ্যালো এভরিওয়ান, আজ সোমবার ভুলে বাবাকে পুজো দেওয়ার জন্য স্নান করে চলে এসেছি। তবে সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে প্রায় 9টা মতো হবে। স্নান দান করে চলে এসেছি। ভুলে বাবাকে প্রতিদিনই পুজো দিই, তবে সোমবার হচ্ছে স্পেশালি বাবার বার। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে সব কিছু রেডি করে নেব। আর পুজোর জন্য ফুল দুর্বা মোটামুটি এখানে টুকটাক আমাদের এখানটা ছাদে রয়েছে, তবে ওইগুলো দিয়ে পুজো কিন্তু হয় না। প্রতিদিনের পুজো কিন্তু দেওয়া যায়, তবে যে বিশেষ কোনো বারে বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার ধরেই পুজোর ফুল কিনে আনতে হয়। তাই আমার বরকে দিয়ে ফুল দুর্বা সব কিছুই কিনে নিয়ে এসেছি, যেহেতু আজ সোমবার। তো পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কিছু ফুল আবার রেখেও দিচ্ছি। সব ফুল আমার লাগবে না, অযথা প্রতিদিন আবার ফুল তো আনতে পারবো না, তাই কটা ফুল রেখে দিচ্ছি কাল মঙ্গলবার। আর যেহেতু নিয়ে এসেছে, কালার নিতে হবে না, সেই কটা ফুল আমি রেখে দিচ্ছি। আর কোনো ফুল থাকবে না অবশ্য, সেই গাঁদা ফুলগুলোকে আমি রেখে দিলাম, যেহেতু কাল মঙ্গলবার হনুমানকে পুজো দিতে হবে। আর বজরংবলী আমাদের ঘরে স্থাপিত রয়েছেন। তো স্থাপিত অবশ্য ছিল না, সে নিয়ে একটা ব্যাপার রয়েছে বড় সড়ো একটা। তো আমার বর হচ্ছে বলেই দিই, আমার বর প্রতি রাতে স্বপ্নে দেখতো যেন বজরংবলীর পুজো দিচ্ছে, মানে পুজোটা একইভাবে প্রতিদিন পুজো করছে, সেটা প্রতিদিন স্বপ্নে দেখতো। তো আমাদের ঘরে যখন স্বপ্ন প্রতিদিন হতো, তারপর ভাবলাম পুজো দেওয়াই জরুরি। তারপর হচ্ছে চিত্রপট কিনে নিয়ে এসে বজরংবলীকে স্থাপিত করলাম। তো সেই থেকে আমাদের ঘরে হচ্ছে বজরংবলী স্থাপিত রয়েছেন। তো যাই হোক, আমাদের তো আর আলাদা করে নিরামিষ খেতে হয় না, আমরা হচ্ছে 12 মাসই নিরামিষ খাই, সেজন্য আমাদের নিরামিষের ঝামেলাটা আর নেই। আমরা 12 মাসই নিরামিষ খাই, সেজন্য একটু ভালোই হয়েছে। তো যাই হোক, আমি সব কিছু বেছে টেছে নিচ্ছি। আর এখনের যা বেলপাতা, এদিকে একটা দুতরার ফুলও কিন্তু দিয়েছে। আর যেহেতু সোমবার, সব কিছুই একটু টুকিটাকি দিয়েছে। নীলপরাজিতা, পাঁচমুখের অপরাজিতাও দিয়েছে। আর আশিবাসী কাজ বলতে সব কিছুই হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাদ। এখন পুজো দিয়ে বড় চলে এসেছে, আর পুজো দিয়ে তারপর হচ্ছে বরকে 1 কাপ চা করে দেবো, তারপর হচ্ছে রান্নাটা চাপাবো। এদিকে 12টার মধ্যে আবার রান্নাটা কমপ্লিট করতে হবে, বর ডিউটি যাবে। তো পুজো দিচ্ছি আর ভাবছি রান্নাটা কখন যে কমপ্লিট করব। এখন আর কোনো কাজ করতেই ভালো লাগে না, এই যে একদম আশিবাসী কাজগুলোতেই টায়ার্ড হয়ে পড়ি। তারপরেও তো করতে হবে, যেহেতু একা সংসারে রয়েছি, সব কিছু আমাকে একা হাতেই করে নিতে হবে, কেউ আমাকে সাহায্য করতে আসবে না। সবাই মুখে বলবে কিছু লাগলে প্রয়োজন পড়লে সাহায্য করব, কিন্তু কেউ সাহায্য করবে না, এটা কিন্তু সবাই ভালো করে জানে যে কেউ কাকে আজকাল সাহায্য করে না। সবাই বলে যে লাগলে বলে করে দেব, এরকম করে। যাই হোক, এই কথাগুলো বাদই দিলাম। নিজের কাজ নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। আমি না, শুধু সবার কাজ নিজেকেই করতে হবে। এই দেখো, এত সব বেলপাতার মধ্যে একটা বেলপাতা শুধু ভালো পেয়েছি, না হলে বেলপাতা একদমই ভালো পাওয়া যায় না। তবে এখন আবার বর্ষাকাল চলে আসছে, তো এখন কিন্তু বেলপাতা আবার পাওয়া যাবে। ওই শ্রাবণ মাসে করে এত সুন্দর বেলপাতা পাওয়া যায়। আমি তো মন্দিরে গিয়ে পুজো দিতাম, তার আগের বারে কিন্তু মন্দিরে সেরকম আর কিন্তু যাওয়া হয়নি। তো এই জন্য হচ্ছে ঘরে কিন্তু ভুলে বাবাকেও স্থাপিত করে নিয়েছি, প্রতিদিন যাতে বাবার মাথায় জল ঢালতে পারি সেই হেতু। তবে আমার বর আর প্রতিদিন জল ঢালতে পারে না, কারণ বরকে বলেছি তুমি যখন তখন বাবার মাথায় জল ঢালবে। তবে বেচারার কিন্তু স্নান করে প্রণাম করেই চলে যায়, সময়ও থাকে না, সেজন্য আমি আর বলি না। মাঝে মধ্যে ওকে দিয়ে পুজো দেওয়াই। ঘরে যদি পুরুষ ঠাকুরকে পুজো দেয়, তাহলে নাকি পরিবারের মঙ্গল হয়, সেই হেতু আমার বরকে বলি যে পুজোটা মাঝে মধ্যে দেবে। তবে অবশ্য মাঝে মধ্যে দেয়, বিশেষ করে মঙ্গলবারে পুজোটা কিন্তু আমার বরই আগে দিত। এখন সময় হয়ে ওঠে না, তাও কিন্তু মাঝে মধ্যে দেয়। আর আমার ঘরে দেখতে পাচ্ছ সরস্বতীর ফটোটা ঝুলে রয়েছে, এগুলো হচ্ছে দেওয়ালের আটা দিয়ে লাগানো রয়েছে, তবে ওইগুলো চিটকে চিটকে পড়ে যাচ্ছে। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে আমার ভুলে বাবাকে বলবে। তো চলো পুজো টুজো দিয়ে নিই একেবারে। সকালে কেন জ্বালিয়ে সকালে কেন জ্বালিয়ে এসো? সকালে কেউ জ্বালায় নাকি? চুলাটাই দেখা যায় না। এই যে চুলাটা, ওই মাম্মিকে দেখো, দেখি এই যে কেন এখন শুধু মুখতেই আসলাম। আমি এখন ঘুম থেকে উঠেছি, আজ আমি সকাল সকাল পেয়েছিলাম। কাটতে হবে না, 2 মিনিট হয়েছে।
সময় করেছিল। ওই জন্য আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আমি এই যে এখন থেকে খেতে না এই যে যান